নমস্কার, আমি আচার্য শুভ্র বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে মকর রাশি 2026-এর বাৎসরিক রাশিফল নিয়ে চলে এলাম। কেমন যাবে মকর রাশিদের এই 2026 সাল? কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার? এক এক করে আমি বলবো, ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিও শেষে অবশ্যই আপনাদের এই বছরের লাকি কালার, লাকি নাম্বার বলে দেবো। প্রথমে আসছে আপনাদের পারিবারিক জীবন নিয়ে। দেখুন, রাহু দ্বিতীয় ঘরে বসে থাকবে। রাহু দ্বিতীয় ঘরে বসে থাকায় আপনাকে কিন্তু কথাবার্তায় কিন্তু সংযম রাখতে হবে। যে কথাটা বলছেন সেই কথাটা খুব বুঝে শুনে বলতে হবে। এমন কোনো কথা বলবেন না যেটার মাধ্যমে একটা বিবাদ তৈরি হয়ে গেল, একটা কলহ হয়ে গেল, একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেল। সেই জিনিসটা যেন না হয় সেটা দেখুন। নাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে, পরিবারে বিবাদ লাগতে পারে। বারবার বলছি, তাই জন্য এই সময়টা, এই 2026 সালটা খুব বুঝে শুনে চলার দরকার পড়বে। এরপর আসছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে কিন্তু বছরের শুরুটা কিন্তু একটু চ্যালেঞ্জিং, কিন্তু বছরের দ্বিতীয় ভাগটা মানে জুনের পরের যে টাইমটা, এই টাইমটা কিন্তু অবশ্যই খুব ভালো। শিক্ষার ক্ষেত্রে অবশ্যই আপনি বেনিফিট, রেজাল্ট, উন্নতি, ডেভেলপমেন্ট এগুলো কিন্তু এই টাইমে দেখতে পারবেন। কর্মের ক্ষেত্রে যদি বলি, চাকরি যদি পরিবর্তন করতে চান তাহলে বছরের দ্বিতীয় ভাগটা কিন্তু বেশি অনুকূল। যদি চেঞ্জ করতে চান, ধরুন যেখানে রয়েছেন সেখানে আপনার ভালো লাগছে না, সেখানে আপনার কোনো ডেভেলপ হচ্ছে না, আপনার কোনো উন্নতি হচ্ছে না, তো কোনো একটা জায়গায় আপনার প্রবলেম মনে হচ্ছে যেখানে থাকা যাবে না, তাহলে আপনার দ্বিতীয় ভাগের জন্য বা মিড অফ দ্য ইয়ারের জন্য বা সেকেন্ড পার্টের জন্য, মানে বছরের সেকেন্ড ভাগের জন্য, মানে জুনের পরের টাইমের জন্য আপনাকে একটু পেশেন্স রাখতে হবে, একটু ওয়েট করতে হবে। তৃতীয় ঘরে শনির অবস্থান। তৃতীয় ঘরে শনির অবস্থানের জন্য কোনো কর্মের জন্য আপনাকে কিন্তু বিদেশ যেতে হতে পারে, বিদেশে গিয়ে আপনাকে কাজ করতে হতে পারে। এই ব্যাপারগুলো হতে পারে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে যদি বলি, ব্যবসার ক্ষেত্রে আপনি অবশ্যই ব্যবসাটাকে এই সময় স্প্রেড করতে পারবেন, উন্নতি করতে পারবেন। তো ব্যবসার দিকটা কিন্তু ভালো আছে, কোনো অসুবিধা নেই। ব্যবসার মাধ্যমে আয়, উন্নতি এগুলো হবে। অর্থের জায়গাটাও ভালো, আয় বাড়বে অবশ্যই, খুব ভালোভাবে আয় বাড়বে, কিন্তু তার সাথে ব্যয়টাও বাড়বে। ব্যয়টাও কিন্তু অপ্রত্যাশিতভাবে হবে। তো সেই জায়গাটাও কিন্তু আপনাকে ধরে মানে খুব বুঝে শুনে চলতে হবে। তাহলে ব্যয়টাকে আপনি কিন্তু রোধ করতে পারবেন। বাজেট করে যদি চলেন তাহলে আয়টাকে, আপনি যেটা করছেন সেটাকে আপনি সেভিংস করতে পারবেন, ভবিষ্যতের জন্য রাখতে পারবেন। এরপর আছে প্রেম। প্রেমের সময়ের কথা বলতে গেলে বছরের মিডিল অফ দ্য ইয়ার পর বৃহস্পতি কিন্তু সপ্তম ঘরে থাকবে, এবং বৃহস্পতির সপ্তমভাবে অবস্থান কিন্তু অবশ্যই জীবনে নতুন মানুষ তো অবশ্যই আসছে, সেটা নো ডাউট। এবং জীবনে অবশ্যই আপনার প্রেমের একটা স্থিতিশীলতা, যে যারা অবশ্যই রিলেশনশিপে রয়েছেন তাদের একটা স্থিতিশীলতা আপনি কিন্তু দেখতে পারবেন এই সময়টা দাঁড়িয়ে। বিশেষ করে জুনের পরের টাইমটা বলছি। বৈবাহিক জীবন যদি বলি বা আপনার ম্যারিড লাইফ বলি, তাহলে বছরের প্রথম ভাগের তুলনায় কিন্তু দ্বিতীয় ভাগটা বেশি শুভ। মানে জুনের পরের টাইমটা কিন্তু আপনার বেশি শুভ, এন্ড অফ দ্য ইয়ার মানে ডিসেম্বর অবধি ধরতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বললে অষ্টম ঘরে কেতুর অবস্থান। কেতু কোথায় বসে আছে? অষ্টম ঘরে। এর ফলে হঠাৎ কোনো দুর্ঘটনা আপনার কিন্তু হতে পারে, হঠাৎ কোনো দুর্ঘটনা কিন্তু আপনার ঘটতে পারে, হঠাৎ কোনো প্রবলেমে আপনি পড়তে পারেন, বা কোনো রাস্তা দিয়ে আপনি চলছেন, দেখে ধরুন পেছন দিয়ে একটা গাড়ি আসছে, আপনাকে খুব সচেতনতার সঙ্গে চলতে হবে। আমি বারবার একটা কথাই বলছি, গাড়ি থেকে সাবধান, ঠিক আছে? রাস্তাঘাটে মানুষের মানে কোথা দিয়ে আপনি যাচ্ছেন, যানবাহন থেকে সাবধান থাকুন, তাহলে আপনার জন্য বেটার। রাস্তাঘাটে চলার সময়, গাড়ি চালানোর সময়, যদি আপনি আপনার চার চাকা থাকেন বা আপনার বাইক বা কার যাই থাকুক না কেন, একটু চালাবার সময় না খুব সতর্ক হয়ে চালান, সেটা আপনার জন্য বেটার হবে। এবং বছরের প্রথম ভাগে শরীর কিছুটা খারাপ আপনার হতে পারে প্রথম ভাগটায়, কারণ বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকবে। তো বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকায় প্রথম ভাবটা একটুখানি প্রবলেম দেবে শরীরের ক্ষেত্রে। তো আপনাকে এই সময়টা একটু প্রিকশন নিয়ে চলতে হবে। যারা অলরেডি ডিজিজে আক্রান্ত তাদেরকেও বলছে একটু বুঝে শুনে চলুন, ঠিক আছে? ডক্টরের সঙ্গে কনসাল্ট করে চলুন, অবশ্যই আপনি এই টাইমটা সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন। রাশি উপাদান হচ্ছে আপনার পৃথিবী, রাশি অধিপতি হচ্ছে শনি, লাকি কালার হচ্ছে ইয়েলো এবং পিঙ্ক, লাকি নাম্বার হচ্ছে 17 এবং 44। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকার জন্য। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছন।
যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি আমার চেষ্টা করব আপনার পাশে থাকার, আপনাদেরকে গাইড করার জন্য চেষ্টা করব। এবং অবশ্যই ভিডিও যদি ভালো লাগে, যদি মনে হয় যে আপনাদের জীবনের পথে একটু সহায়ক, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।